প্রায় খন্ড থেকে 20 কিলোমিটার জায়গা আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম। গাড়িগুলো চলে না, বন্ধ, রাস্তাঘাট ব্লক হয়ে যায়। এত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ওই জায়গায় স্নান করতে যায়। সেই নদিয়া শান্তিপুর ওই অদ্বৈত ভূমি সুনামগঞ্জের একটা নাম হচ্ছে, ওই জায়গার নাম সুনামগঞ্জে। ওই সুনামগঞ্জের নাম হচ্ছে সুনামগঞ্জ, ভক্তরা ভালোবেসে রাখে অদ্বৈত ভূমি। আহা, তাই সেই সুনামগঞ্জের পূর্ণভূমিতে আলোকিত করে সোনার মানুষ উদয় হলেন কোথায়? ওই নবগ্রামে লাহুল পরগনা। ভক্তগণ, যেখানে কর্তৃত্ব দাম জায়গায় স্নান করা হয়, নদীর ওই পার ইন্ডিয়া, ওই পার বাংলাদেশ। ওই জায়গার নাম, ওই নদীটার নাম হচ্ছে জাদুকাঠা। যেই জায়গায় আমার অদ্বৈত প্রভু প্রতিজ্ঞা করে ফোন করে সপ্ত গঙ্গাকে আহ্বান করে ওইখানে ওনার নিজের মাকে গঙ্গা স্নান করিয়েছিলেন। ইনি হচ্ছেন অদ্বৈত প্রভু, যিনি মহাদেব, মহাবিষ্ণু অবতারে। খুবই আশ্চর্য, তাই শুদ্ধ শান্ত দ্বিজরায় নাবাদেবী তাহারি গরণী। অদ্বৈত প্রভুর মায়ের নাম হচ্ছে নাবাদেবী, যিনি নাবাদেবীর গর্ভে অধিষ্ঠিত হয়েছিলেন। সেই অদ্বৈত প্রভুর মনের বাসনা পূর্ণ করিবার জন্য আজকের এই হরিনাম মহাযজ্ঞ। আরেকজন ভক্ত আছে, তার মনের বাসনা কে? তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাধারানীর প্রেমে সুখ করিবার জন্য, ভক্তির মনোবাসনা পূর্ণ করিবার জন্য আর খালো বরণ গোপন করে রেখা নাই, কেন এলে নদিয়ায়, ওখানাই মনের কথা কৌশলী আমার। তার রং সাজাচ্ছে, রং সাজাচ্ছে, খালো বরণ চেনা নাই, সোনারও গৌরাঙ্গ আইল আজ নদিয়া। তার আগের রং নাই, আগের ঢং নাই, কিচ্ছু নাই। সে কি করেছে? হস্ত না ধরিব, খাউকে প্রেমে না মারিব, নামে প্রেমে বাসা হয়ে যাব। মহাদেব যাচ্ছে পেছনে পেছনে। আজকে গৌরী কোথায় যায় দেখবো। যাচ্ছে পেছনে পেছন, যেতে যেতে দেখা যায় গৌরী রাস মঞ্চে চলে যাচ্ছে, রাস লীলা দেখতে। মহাদেব মনে মনে ভাবলো, আমার বহুদিনের পিপাসা, বহুদিনের মনের আশা। কি আশা? আমার বহুদিনের মনে আশা, অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণের রাসলীলা দর্শন করব। আজকে গৌরীর ভাগ্যে আমিও ভাগ্যবান, আর তার সুযোগে আমিও তার সাথে সাথে প্রবেশ করে আজ রাসলীলা দর্শন করব। মহাদেব কি বললো? এইভাবে পর্বঙ্গ দেখে নারীর যখন নারীর বেশ ধারণ করে মহাদেব রাস মঞ্চে পৌঁছে যাচ্ছে। যখন রাস চক্র ঘুরানোর সময় হয়ে গেল, সবাই বলতে রাস মঞ্চে কার ঘুরাও। ওই সময় আর রাস মঞ্চ ঘুরে না। কেন? যখন রাস মঞ্চ ঘুরছে না, আমার অনাদি গোবিন্দ বলছেন আজকে রাস মঞ্চ ঘুরছে না কেন? হয়তো কোনো পুরুষের আগমন ঘটেছে এই আঙ্গিনায়। এই আঙ্গিনায় রাসলীলার মধ্যে কোনো পুরুষ ঢুকেছে, তাই আজকের এই রাস মঞ্চ রাস চক্ষ ঘুরে না। দেখো তো কে পুরুষ। এখানে যত নরনারীগণ আছে, যত গোপিনীগণ আছে, সমস্ত গোপীদের মাথার গোপটা ছিল, মাথার গোপটা সরানো হয়েছে। এইভাবে মহাদেব নারী বেশ ধারণ করেছে। হ্যাঁ, এখন সকলের মাথার গোপটা সরানো হলো, মহাদেব তো মাথার গোপটা সরায় না। অসুরা হায় হায় সুরা তো সাধু কথা পারবো না। সুরের তো মনে মনে বানা আমি সুর, এবার কোথাও তোলা খাইছি। হ্যাঁ, আমি সুর উঠলে তো আমার সবাই চিনবে।
মহাদেব তো মাতার ঘুমটা শোনে না। কি হলো? উনি সময় বিলম্ব করছেন, নিশি প্রভাত হয়ে যাবে। ওনার মাতার ঘুমটাটা দেখো, খুলে দেখো। এইভাবে যখন মাতার ঘুমটাটা খুললো, দেখো উনি নারী নয়, উনি পুরুষ। উনি হয়েছেন দেবাদিদেব মহাদেব। বাবা ভোলানাথ। কি বাবা তুমি এখানে কেন? এখানে সমস্ত নারীরা কেন? তোমার কেন প্রবেশ হয়েছে? প্রভু ভগবতী পাবন বংশী মুরলী নারী গোবিন্দ অবশ্য বলবরণ আমার প্রাণনাম বহুদিনের মনের আশা গোবিন্দ আমি তব চরণ পাব আমার প্রাণ জুড়াব। ও গোবিন্দ পুরা ভক্তের মনের আশা গোবিন্দ আমার বহুদিনের মনের আশা আমি তোমার রাসলীলা দর্শন করব প্রভু। কিন্তু প্রভু আজ আমি এই তোমার রাজমঞ্চে প্রবেশ করেছি গো, দয়া করো, কৃপা করো, এই কাঙ্কালের এই কৃপা করো। গোবিন্দ আমার প্রতি উত্তর বলে না 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 না, তোমার এই কৃপা হবে না। তোমার কারণে আজকে রাসমঞ্চ আমার রাসলীলা ভঙ্গ হয়ে গেল। যাও যাও, তুমি আমার কিনা থেকে চলে যাও। প্রভু তবে আমার একটু আশীর্বাদ দান করো। কি আশীর্বাদ? আমি তোমার ওই রাসলীলা দর্শন করতে চাই। তুমি আমার রাসলীলা দর্শন করতে যাও। এই জন্মে পূর্ণ হবে না, কবে পূর্ণ হবে প্রভু? বলছে পর জন্মে। কি করে প্রভু? বলছে প্রভু আমি সবাইকে সঙ্গে নিয়ে আপনাকে সঙ্গে নিয়ে আপনার সহচরে আপনার গোপীগণ আপনার ভক্তগণ সবাইকে সঙ্গে নিয়ে রাসলীলা করতে চাই। বলছে পূর্বের মনের আশা কি করে? বলে যেদিন আমি হব গৌর, তুমি হবে অদ্বৈত। যেদিন দুনিয়ার দাঁড়ে দাঁড়ে যাবো আমাকে মা বলে ডাকিব, তার চরণে প্রেমাবিষ্ট হব, আর ভক্তের চরণে ধরে গড়াগড়ি যাব। আমি এই কলিযুগে একটা যজ্ঞ করবো, যে যজ্ঞের নাম হচ্ছে হরিনাম মহাযজ্ঞ। এই যজ্ঞের মধ্যে একটিবার একটি হরিনাম সংকীর্তন হবে, আর এই কীর্তনের মধ্যে অষ্টকবিরাজ দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তী সবাই সঙ্গে নিয়া হরিনাম কীর্তনে ব্রতী হয়ে যাবে। সেই দিন তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। তাই উড় হরি হরি। তাই ভক্তগণ, এই অদ্বৈত প্রভুর মনের বাসনা পূর্ণ করিবার জন্য আজকের এই অষ্টপ্রহর হরিনাম মহাযজ্ঞ। অদ্বৈত প্রভুর মনের আকাঙ্ক্ষা অভিলাষ যে আমি গৌর লীলা, আমি গৌর হরির চরণ ভজনা করব। তাই তো অদ্বৈত প্রভুর নদিয়াবাসী, এই শান্তিপুরবাসী সবাই তাকে বুড়া বলে ডাকতো, বুড়া। বাবা, আমরা দেখবেন গ্রামে যদি কোনো বয়স্ক মুরব্বী হয়, 100-র উপরে বয়স চলে যায়, বাবাও ডাকে বুড়া, পুতেও ডাকে বুড়া। ও বুড়া। তাই তো এই বুড়া হচ্ছে নদিয়ার বুড়া, শান্তিপুরের বুড়া। তাই নদিয়ার বন্ধুরা প্রেমানন্দে তাকে ডাক দিল, তাকে নাম দিল প্রেমের বন্যা
আসি অষ্টপ্র হরিনাম দেখো। এখানে আজকে তো বিদায় হয়ে যাবো, একে একে সবাই যার যার বাড়িতে চলে যাবো। যাবো তো বাড়িতে সংসারে গিয়ে সংসারে ভর্তি হয়ে যাবো। হ্যাঁ, হরিনাম হয়তো আমাদের কারোর মনে থাকবে না বাবা, এই হরিনামটা মনে আমরা নাও থাকতে পারি। তাই বলছি সময়টাকে সময়ের কাজ করো, ও সময়ের সাধন হবে না। তাই আজকে যখন হরিনামে আমি ভর্তি হয়ে আছি, আজ যখন হরিনামে ডুবে আছি, আজকে সবাই মিলে কি হরিনাম করতে পারি? আমরা সবাই মিলে কি হরিনাম করতে পারি? হ্যাঁ, প্রতিযোগিতা হবে, আপনারা থালি করবেন, তারাও থালি করবে। এ বাহ, আমার এখানে অনেক ভালো, বাহ, আমি তো আগে দেখিনি। বাহ, ভালো, বেশ। তারাই হলো গৌর সম্প্রদায়, যাদের মালা তিলক দেখা যায়। তাই সেখানে যারা আছেন ওইদিকে প্রতিযোগিতা হবে, ওইদিকে প্রতিযোগিতা হবে। কি করে আমি শুনবো তো? ওইদিকে তালিটা বেশি হচ্ছে না, ওইদিকে। হ্যাঁ, যেদিকে বেশি হবে তাদের কথাই আমি বলবো। তাই প্রতিযোগিতা আজকে হবে, তালির প্রতিযোগিতা হবে, আজকে উলুধ্বনির প্রতিযোগিতা হবে। আমি কি করে প্রতিযোগিতা করবো? আমরা যারা আমার লক্ষ্মীপতি বোনের আছে, তাদের বিবাহ হয়নি এখন, তারা উলুধ্বনি করবেন আলাদা করে। আর যাদের বিবাহ হয়ে গেছে আমার মায়েরা, তারা উলুধ্বনি করবেন আলাদা করে। দেখবেন খার উলুধ্বনিতে শক্তি বেশি, পাওয়ার বেশি। তাই বক্তব্য উলুধ্বনিটা করে হবে, আজ সবাই মিলে আমরা কীর্তন করে নিই, তাই না? একটু হাত তুলো সবাই।
আজি ভক্ত জীবের মুক্তি করব খড়ি বাসনা কর্ম দেবাসনা ধর্মা ধর্ম অন্য ধর্মা সনা কর্ম অগদাবার চলা পরমদ আজি বৎসা হইল ইন্দা বিশ্বক হইল ইত্যাদি আজি বৎস হইল ইন্দা ইত্যাদি সক একটা যজ্ঞ করতে হলে অগ্নির প্রয়োজন আছে, বৃতর প্রয়োজন আছে এবং হরির প্রয়োজন আছে। হরি অর্থাৎ লাভরি। তাহলে আমরা আজকে একটা হরিনাম যজ্ঞ হচ্ছে, তো এই যজ্ঞের মধ্যে আমরা ঘৃত কোথায় পাবো, অগ্নি কোথায় পাবো এবং হরি কোথায় পাবো? আজকে শাস্ত্রকার শাস্ত্র প্রমাণ দিল শ্রীবাসাদি কাষ্টগণ হেমগীত সিংহ শ্রীবাসাদি কাষ্টগণ হেমগীত শ্রীজন ভক্তি অগ্নি হইল হইল প্রবল ভক্তি অগ্নি হইল নিজ ভক্তগণ মিলি আরো মিলা যজ্ঞকে দিন নবদ্বীপে হইল প্রেম বটা নবদ্বীপে হইল প্রেম বটা নবদ্বীপে হইল প্রেম বটা আরে কহে বৃন্দাবন রাস্তে করিলা বেসে বেসে কহে বৃন্দাবন রাস্তে করিলা বেসে বেসে বৃন্দাবন রাস্তে করিলা বেসে বেসে বৈষ্ণব কপালে দুঃখের পূজা বৈষ্ণব কপালে কপটা তারাই হলো সম্প্রদায় তারাই হলো সম্প্রদায় মহাজন কি বললো? শ্রীবাসাদি কাষ্টগণ। শাস্ত্র বলল এই শিবাসনে যত ভক্তগণ বসে আছে প্রত্যেকটা ভক্ত এক একটা ভক্ত এক একটা কাষ্ট। আর এই যে হরি পেয়ে গেলাম কাষ্ট অর্থাৎ হরি। এবার ঘৃত কোথায় পাবো? আর এই প্রত্যেকটা ভক্তের দুটো নয়নের জল হচ্ছে ঘৃত। তাই বলছে প্রেম গীত শিক্ষা, ভক্তের প্রেম গীত হচ্ছে ঘৃত। অগ্নি হচ্ছে প্রত্যেকটা ভক্তের ভক্তিটাই হচ্ছে বিদায় বলে হরি হরি। তাই অগ্নি পেয়ে গেলাম, হরি পেয়ে গেলাম, ঘৃত পেয়ে গেলাম। তাই আজ একটা হরিনাম মহাযজ্ঞ আরম্ভ হয়ে গেল। হরি হরি নামটা কইয়া দিও। এই হরিনাম মহাযজ্ঞে আজকে যিনি রঘুনন্দন হবে, বাবাজিকে বলবো রঘুনন্দন কি সাজানো হয়েছে? তাই আজকে যিনি রঘুনন্দন হবে এখানে কারা কারা ঠাকুর সেবা দেন? একটু হাতটা দেখি দেখি কারা ঠাকুর সেবা দেন। বাহ, অনেকেই দেই, আমি অনেকেই দেই না, আমরা তাই অনেকে সময় পাই না। যাই হোক না মা, যারা আমরা ঠাকুর সেবা দিই, মাগো বলো তো কোনোদিন ঠাকুর খেয়েছে? দেখেছেন? দেখেছেন কোনোদিন ঠাকুর খেয়েছে? দেখেননি তো। কিন্তু আজকেই শিবাসনে এমন এক ভক্ত আছে যে কিনা স্বয়ং গোবিন্দকে সেবা দিয়েছে তার নিজ হস্তে।
এমন ভাগ্য কিন্তু এই ত্রিভুবনে কারোর হয়নি। আমার বনাদির আদি রবীন্দ্রকে নিজ হস্তে সেবাটা দেওয়া কারোর ভাগ্য হয়নি। একজনেরই হয়েছিল, সে হচ্ছে আজকের এই যজ্ঞের রঘুনন্দন। রঘুনন্দনের পিতার নাম কি গো? পিতার নাম কি? রঘুনন্দনের পিতার নাম হচ্ছে মুকুন্দ দাস, আর মুকুন্দ দাসের পুত্র হচ্ছে রঘুনন্দন। সে আজ কি করে রঘুনন্দন হয়ে গেল? এই যজ্ঞের সমস্ত মান তার উপরে কেন? কি এমন করেছে এই রঘুনন্দন? কি করেছে জানে না? একদিন মুকুন্দ দাস কীর্তনের নিমন্ত্রণে গিয়েছিল। কথাগুলো লক্ষ্য করবেন মনে দিয়ে। কথা সবসময় সব কথা আসে না, হরিবল। কিছু কিছু সময় আছে এমন কথা আসে যে কথা আমার বাবাও শোনেনি, হরিবল। যে কথা আমিও কোনোদিন বলতে পারিনি। এই রঘুনন্দন আজ এমন ভাবে সেবা দিয়েছে যে সেবাটা কোনোদিন মুকুন্দ দাস দিতে পারে। এই রঘুনন্দন মুকুন্দ দাস গিয়েছে নিমন্ত্রণে, আর রঘুনন্দন কি করলো? রঘুনন্দন কি বললো? বাবা রঘুনন্দন এদিকে আয়, দেখে যা, দেখে। ও কি বাবা ডাকছো কেন? বাবা শোনো, আজকে আমি নিমন্ত্রণে যাবো, তুই আমার একটা কাজ করতে পারবি বাবা? এই বালক ছেলে, শিশু ছেলে, তাকে বলছে মনে করুন তার সময়, তার বয়সে, হরিবল। এই শিশু ছেলে সে কি রাঁধতে জানিব? বলো তো, সে রাঁধতে জানে? কি করে রাঁধতে জানো? সে রান্না জানে না। আচ্ছা, সে যদি রান্না না জানে, এখন আমরা যদি তাকে রান্নার দায়িত্বটা দিয়ে দিই, তুমি রান্নো, যেভাবেই পারে, সিদ্ধ হোক আর নাই হোক, দাঁতের দুধে খাই যায়। এখন সে রন্ধন হলো, সুস্বাদু নাও হতে পারে। তার বাবা তাকে দায়িত্ব দিল, রঘুনন্দন তুই রান্ধিস। কিন্তু রঘুনন্দন তো রান্না জানে না, তাই তার মাকে দায়িত্ব দিল। মা রন্ধন করলো, রন্ধন করে দিল, আর রঘুনন্দন গিয়া গোপীনাথের সেবা দিতে লাগলো। হরিবল। তুই আমার গোপীনাথকে সেবা দিতে পারবি? হ্যাঁ বাবা পারবো। তাহলে আমার গোপীনাথকে একটু সেবা দে। সেবা দিব? ঠিক আছে। মুকুন্দ দাস গেল নিমন্ত্রণ নিয়ে, আর রঘুনন্দন লাগলো আজ গোপীনাথের সেবা। কি করে গো মা? এই শিশু ছেলে, শিশু বাচ্চা ছেলে কিচ্ছু জানে না, জ্ঞান নাই, বুদ্ধি নাই, ভক্তি নাই, প্রেম নাই, সে কি করে আজ গোপীনাথের সেবা দিল? মা রন্ধন করে দিল, আর সেই গোপীনাথের ওই রন্ধনের বাটায় সে সেবার থালি হাতে নিয়া গোপীনাথের সম্মুখে গিয়া দাঁড়িয়ে হচ্ছে, গোপীনাথ দেখুন, বাচ্চা ছেলে তো, সে মনে মনে ভাবছে বাবা প্রতিদিন সেবা দেয়, তাহলে তো গোপীনাথ এসে খায়। দেখুন তার কথাটা দেখুন, বাবা তো প্রতিদিন সেবা দেয়, তাহলে তো গোপীনাথ এসে খায়। তাই গোপীনাথ খাবে বলে, গোপীনাথ আসো আসো আসো, নাও এই নাও, খেয়ে নাও। এইভাবে ডাকলে কি আর ভগবান আসে? তাই গোপীনাথ কি করলো? রঘুনন্দন গোপীনাথ আসছে না। কাষ্টের মূর্তিকে আর কথা বলে? কাষ্টের মূর্তি কথা বলে? এখন ওই বুলানাথকে কেউ কথা বলাতে পারবেন? পারবেন ওনাকে কথা বলাতে? পারবেন খালাচাঁদকে কথা বলাতে? না, ওই কাষ্টের মূর্তি, ওই পাথরের মূর্তি কথা বলে না। আর যদি অন্তরে প্রেম থাকে, যদি অন্তরে ভক্তি থাকে, এই পাথরের মূর্তি কথা বলবে। হরিবল। এই পাথরের মূর্তি আর পাথর রইবে না, ওটা রূপ ধারণ করবে, মনুষ্য রূপ। সে কথা বলবে।
ওই পাথরের মূর্তি কথা শুনছে না। গোপীনা এসে কে এলো, কে এলো? দেখো দেখো গোপীনা, আজ আমার পিতা আমার কাছে। গোপীনা ও গোপীনা ও গোপীনা একবার সরকারে যাও গোপীনা, আমি তো গোপীনা মন করতে যাই গো। ও গোপীনা তুমি বোধহয় আমার ডাক শুনতে না। গোপীনা তোমার এই খানাল তোমার এই পাপি ভক্ত তোমার এই শিশু ভক্ত তোমায় ডাকে গো। গোপীনা আসো 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 আসো, এবার খেয়ে নাও। ও তুমি এইভাবে ডাকলে তো হয় খাবে না। গোপীনা ও আজকে আমার মা যখন আমাকে খাওয়ায় না, তখন আমার খিদা পাওয়া না, সহ্য হয় না, বেলা বেশি হয়ে যায়। মা যখন আমার সেবা দেয় না, আমি রাগ করে আর মায়ের হাতে হাত খাই না। পাগল প্রেমটা দেখুন মা, এই শিশু ভক্তের প্রেমটা দেখুন। হচ্ছে গোপীনা, যখন আমার মা আমাকে সেবা দেয়, যদি সেবা দিতে বিলম্ব হয়ে যায় আমার রাগ হয়। আমার মা আমার সেবা দিলে আমি সেবা গ্রহণ করি না। না, এত বেলা হয়েছে, আমার খিদা জ্বালা সহ্য হচ্ছে না, তুমি এই কোনো সেবা দিচ্ছ। গোপীনা অনেক বিলম্ব হয়ে গেল বলে তুমি আজ কাঁদছ না। এসে খেয়ে নাও গোপীনা, খেয়ে নাও। তুমি যদি আর সেবা না করো গোপীনা, আমার পিতা ওই বৈষ্ণব সেবা নিমন্ত্রণ থেকে এসে আমাকে মারবে। তুমি বোধ হয় আমার গোপীনাথকে সেবা দিস। খেয়ে নাও গোপীনাথ, শিশু ভক্ত আজ ডাকে গো। ও গোপীনাথ, ও গোপীনা ও গোপীনাথ, রঘুনন্দনের আর কে আছে? রঘু গো, ও গোপীনা, তুমি যদি না, ও বুঝতে পেরেছি তুমি কেন কাঁদছো না গো। আমি যখন খাই না, আমার মা কি করে দরজা বন্ধ করে, হ্যাঁ দরজা বন্ধ করে আমার সেবা দেয়। ও দরজাটা খোলা বলে তুমি খাইতেছো না। গোপীনাথ রঘুনন্দন দরজাটা বন্ধ করলো, এবার খেয়ে নাও গোপীনাথ। কিন্তু কাষ্ঠের মূর্তি তো কথা শুনে না। ও গোপীনাথ, ও তুমি এত সহজে খাইবে না। কি করে? বলছে আমি যখন খাই না, আমি যখন না খাই, রাগ করে চলে যাই, আমার মা দরজা বন্ধ করে বাহির থেকে লাঠি নিয়ে এসে আমাকে মারামারি করে। আর যখন আমাকে মারে, এই মাইরের জ্বালা আমি সহ্য করতে পারি না গোপীনাথ, তখন আমি খাই। দরজা খুলে দৌড় দিয়ে একটা লাঠি নিয়ে এসে রঘুনন্দন গোপীনাথকে কুদিয়ে কুদিয়ে বলছে, এবার খাও না তো তোমার মাথায় আমি বাড়ি মারবো। গোপীনাথ নইলে কাঁদে আর বলে কিনবে। কুন্দে সেতে
কান্নার সুর আরে যাইরা যাকি হাওয়া গোপীনাথ তুমি কেন হলে পদলে পানিটু? আমি পাইলাম না দিয়া রে এই রঘুনন্দন কান্দে লাগিয়া রে গোপীনাথ এবার খেয়ে না ভক্তগণ রঘুনন্দনের ডাক শুনে গোপীনাথ আর রইতে পারল না। ওই হাস্যের মূর্তি আবার বিগ্রহ, এবার সচিদানন্দ বিগ্রহ, শঙ্খ কন্ত গদ্দা পদ্মধারী গোবিন্দ এবার দেখা দিলেন আমার গোপীনাথকে, রঘুনন্দনকে দেখা দিয়ে বলছে, রঘুনন্দন থাম থাম থাম, আর কাঁদিস না, তোর কান্না আমার আর সহ্য হলো না। দেখ রঘুনন্দন তোর হাতের সেবা আমি গ্রহণ করি। রঘুনন্দন একে করে দিচ্ছে আর গোপীনাথ খাইতেছে। হরিবল। গোপীনাথ যখন খাওয়া শেষ হয়ে গেল, রঘুনন্দন খালি তালার বাটি নিয়া বাইর হলো। রঘুনন্দনের মা বললো, এই গোপীনাথ, রঘুনন্দন প্রসাদ কোথায়? বলছে, কিসের প্রসাদ? বলছি, তোকে না সেবা দেওয়ার জন্য প্রসাদ দিয়ে দিয়েছিলাম, কি করেছিস? বলছে, তোমার গোপীনাথ খেয়ে ফেলেছে। এই দুষ্ট, চুপ থাক, তোকে আমার একটু বিশ্বাস হয় না। গোপীনাথ খেয়েছে, সারাটা জনম সেবা দিলাম, কোনোদিন দেখলাম না গোপীনাথ খাইতে, আর আজকে তোর গোপীনাথ খেয়েছে, তুই খেয়েছিস। সত্য কথা বল, তুই খেয়েছিস, তাই আজকে এই প্রসাদের তলায় প্রসাদ নাই। আজকে না বিশ্বাস করে তোমার গোপীনাথ এসে খেয়ে নিয়েছে। মুকুন্দ দাস বাড়িতে আসলো। মা, মা, আপনার ছেলে যদি দুষ্টুমি করে স্বামী বাড়িতে আসলে সাথে সাথে বলে দিবেন, তোমার ছেলে এই করেছে, সেই এই তো। মুকুন্দ দাস বাড়িতে আসলো, ওনার স্ত্রী সাথে সাথে বলে দিয়েছে, তোমার ছেলে আজকে ঠাকুর সেবা দিতে গিয়া এই করেছে, সেই করেছে। মুকুন্দ দাস বলছে, কি প্রসাদ খেয়ে নিয়েছে? দাঁড়া। রঘুনন্দনকে ধরিয়া মুকুন্দ দাস, আরে কৃষ্ণ বল, তুই আমার গোবিন্দের প্রসাদ সেবা করেছিস? বাহ, ওই জায়গাটা সুন্দর করে দাও, তারা সবাই বসবে। বলছে, না না না, আমি সেবা করিনি, গোপীনাথ সেবা করেছে। না, তাহলে আজকে তুই আবার সেবা দিবি, আমরা দেখব। আবার সাজিয়ে দিয়েছে, আবার সেবা দিয়েছে। যখন আবার সেবা দিয়েছে, দরজা বন্ধ করে ডাকতেছে, গোপীনাথ এসে খেয়ে দিতেছে, আর প্রসাদ যখন নিয়ে যায় ঠাকুর করে, ওই সময় মুকুন্দ দাস আর তার স্ত্রী বলল, রঘুনন্দন, আজকেও যদি তোর গোপীনাথ আসে বা কালকের মতন যদি আজকেও গোপীনাথ আসে রে রঘুনন্দন, তুই একটা কাজ করিস, তোর গোপীনাথকে বলিস আমাদের জন্য একটু প্রসাদ রাখা পাবো। আজকের মতো সেবা দিচ্ছে, আর গোপীনাথ সব খেয়ে ফেলছে। যখন সব খেয়ে ফেলেছে, রঘুনন্দন সবটা মেরে ধরেছে, গোপীনাথ কি করছো তুমি? তোমাকে দিয়েছি বলে তুমি সব খাবে, আমরা তো যাবে না, তুমি আমরা এখনো খাইনি তো। আমি খাবো, আমার মা খাবে, আমার বাবা খাবে। ও গোপীনাথ, এইটুকু রেখে দাও আমার বাবার জন্য প্রসাদ। পিতা মাতা ঠাকুর করে দরজায় খবর নড়িয়া শুনে খেয়ে তার সাথে কথা বলে দরজা খুলে দেখে, আর ওই কাষ্ঠের মূর্তি, একটা নাড়ু ছিল হাতে, অর্ধেক নাড়ু তার মুখে আর অর্ধেক নাড়ু হাতে হয়ে গেল। ওই রঘুনন্দন কাষ্ঠ
তাই একটা গোপালের নাম আছে বাবা নাড়ু গোপাল। অর্ধেক নাড়ু মুখি আর অর্ধেক নাড়ু এইভাবে হাত। তাই ওই নাড়ু গোপাল আবার নাড়ু গোপাল হয়ে রইল। আর রঘুনন্দনের পিতা গোপীনাথ, রঘুনন্দনের পিতা মুকুন্দ দাস ও রঘুনন্দনকে জড়িয়ে ধরে কাঁদতে আসতে আপনি বলছে, রঘুনন্দন রে, সারাটা জনম বাপরের গোপীনাথের সেবা দিলাম, কিন্তু কোনো দিন গোপীনাথ খাইতে দেখলাম, কোনো দিন গোপীনাথ